44-এর পর থেকে বাংলাদেশে ইজতেমা শুরু হয়েছে। কখনো বাংলাদেশে এমন ইতিহাস ঘটে নাই, এমন কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে রচনা হয় নাই, যেটা এবার সাদিয়ানি বাহিনী 18-19 সালে একবার, এখন আরেকবার রাতের বেলায় ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করা, ঘুমন্ত মুসল্লিদেরকে শহীদ করা, ঘুমন্ত মুসল্লিদের রক্ত ঝরানো। তার ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। পৃথিবীতে প্রথম এটা চালু করেছে সাবাইরা। হযরত আমিরে মুআবিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া ওই সাবাইর গোষ্ঠী, খারিজের গোষ্ঠী রাতের অন্ধকারে মুসলমানের উপর, সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করে রক্ত ঝরানোর ব্যবস্থা করেছে। এটা আবার 2013 সালের 5 মে রাতের বেলায় এটা আবার জিন্দা হয়েছে। রাতের অন্ধকারে নবী প্রেমী আশিক রাসূল হাজার হাজারের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে সেই স্বপ্না চত্বরকে। আবার ওদেরই দোসর যারা, তারাই তাবলীগের ভিতরে ঢুকে তাবলীগের নাম দিয়ে পাগড়ি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, চিল্লার নাম ব্যবহার করে আবার তারা টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় মুসল্লিদেরকে, যারা সাত বাহিনীও বুঝে না, জুবায়ের বুঝে না, উলামায়ে কেরামের দল বুঝে না, কোনো গ্রুপই বুঝে না, শুধুমাত্র ঈমানের গরজে, ঈমানের প্রয়োজনে, দ্বীনের তাকাজায় শুধুমাত্র নবীওয়ালা কাজকে গ্রহণ করেছে, এর উসিলায় দ্বীন পেয়েছে, এর উসিলায় দ্বীন শিখেছে। এজন্য নিজের জীবনের চেয়েও তাবলীগের মেহনতকে, যেই লোকগুলো আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহকে চিনেছে, আল্লাহকে পেয়েছে, এজন্য এই কাজকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করে, সেই নিরপরাধ নিরীহ মুসল্লিদের উপরে রাতের অন্ধকারে হামলা করে আবারও টঙ্গীর পবিত্র ময়দান, যেই ময়দান ৬৬-র পর থেকে এ পর্যন্ত শুধুমাত্র সাজদা, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির আজকার, ইমানদারের চোখের পানিয়ে এই ময়দান সিক্ত ছিল, সেই ময়দানকে নবী প্রেমী আর তাবলীগী মুসল্লিদের রক্তের দ্বারা লাল যারা করেছে, ইতিহাস অতীতের ইতিহাস বলে, 5 আগস্টের ইতিহাস বলে, এই ইতিহাসও বলবে এই খুনিদের ক্ষমা নাই। বাংলার জমিনে সাদিয়ানি বাহিনীকে ক্ষমা করা হবে না, জায়গা দেওয়া হবে না, যেখানে দাঁড়াবে রুখে দেওয়া হবে, কোমর ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?